মইল না যেন কৃষ্ণ বলে কাঁদিতে তো যাই হোক, দুর্গা মহন্ত উঠে যখন প্রশ্ন করেছেন, তাহলে আমি খুব সংক্ষেপে বাবা জবাবটা দেব, দিয়ে আজকের মতন আসল ছাড়বো। কালকে কত রস আছে আমি তাও একটুখানি আমি দিচ্ছি। হ্যাঁ, কি আমাকে আমার গান নিয়েছে মোবাইলে, আমাকে দেখাচ্ছে, তাই এই গানটা তোমাকে করতে হবে। করবো, সব গান করবো। আজকে খালি লিস্ট করে রাখেন, কালকে 6টা থেকে শুরু হবে। সাপ্লাই দেবো বাবা নাকি? হ্যাঁ, আজকের জন্য একটু ক্ষমা প্রার্থী। হ্যাঁ, ও গল্প একখানা দিচ্ছি, আমি না দিলেও পারি না। সত্য কি বলেছে? আমি নাকি গুরু, আর গুরুর জায়গাতে কি বলেছে? গরু। ওর কপাল ভালো আছে, আমার মুখটা ঠান্ডা আছে। হ্যাঁ, তুমি জানো গরু মানে কি? গরুর মধ্যে সর্বদেবতা বিরাজিত। হ্যাঁ, গোমাতাকে পূজা করে, আর তুমি গুরুকে গরু বলছো। দেখ, তোমার কথাটা আমি একেবারে ফেলে দিলাম না, কিন্তু মুখ সাবধান। হ্যাঁ, গায়ের জোরে জানোয়ার হওয়া যায়, মানুষ হওয়া যায় না। দুর্গা মহন্ত, তুমি কিন্তু জানোয়ারের পরিচয় দেবে না। হ্যাঁ, মুখের জোরে পুঁথি পড়া যায়, কোনো গ্রন্থ পড়া যায় না, কি তাই না মা? তাই আমি একখানা গান দিয়ে, আর ওই যে বলেছে, আমি বলে ধুত ধুত করি, বৃন্দাবনে ছাগল তুলসী পাতা খাই, সেটা দেখতে পাই। হ্যাঁ, পাই। সত্যিকারী যদি প্রকৃত গুরু হয়, তাহলে হ্যাঁ, এখানকার খবর কেন, সারা বিশ্বের খবর গুরু রাখতে পারে, সেই হয় গুরু। যার গুরুর গুরুত্ব নাই, তাকে কি গুরু বলা যায়? হ্যাঁ, চলার গুরুত্ব, বলার গুরুত্ব, দেখার গুরুত্ব, দেখানোর গুরুত্ব, শোনার গুরুত্ব, শোনানোর গুরুত্ব। হ্যাঁ, যার ভিতরে গুরুত্ব রয়, সেই তো একমাত্র প্রকৃত গুরু হয়। হ্যাঁ, বৃন্দাবনে তুলসী পাতা ছাগলে খাচ্ছে, তার মানে কি জানেন? মানে একটা ছেলের বিয়ে দিয়েছে, বিয়ে। তো বউ গেছে বাপের বাড়ি, ছেলে আর কোনো কাজকর্ম করে না। এখন বাবা বলছে, কিরে তুই কোনো কাজকর্ম করছিস না, কি ব্যাপার, যা বউ নিয়ে যা। তো যেই বউ আনার কথা বলেছে, আর কি থাকে, সর্বনাশ। বাবা বলেছে বউ আনতে, এইবার ছেলে দৌড়াচ্ছে বউ আনতে। তো বাবা, বউ মানে শ্বশুর বাড়ি এমন জায়গায়, যদি ঘুরে যায় তাহলে অনেক দূর দিয়ে যেতে হবে, আর যদি সোজা যায় তাহলে একটা নদী পার হতে হবে। তা ওই ছেলে এখন কি করেছে, ওই ঘুরে না যায় তাড়াতাড়ি করে বউ আনতে বলেছে। আর কি ঠিক থাকে, ও তখন কোনো রকম করে আর কি একটা গামছা ঘাড়ে গেঞ্জি পরে, আর বাবা একটা ছোট মতন ধুতি পরে, ও এখন মানে গান করতে করতে যাচ্ছে। কি, তুমি যদি আমায় বাসো গো, ও বন্ধু কিনে দিব ঘোড়া গো, মানে এই গান করতেছে আর যাচ্ছে। আর ওইখানটায় রাত হয়ে গেছে, তো যেতে যেতে অন্ধকার অন্ধকার ভাব, আর কিছু ডাকাতের দল মানে ডাকাতি করতে যাবে, এই বুদ্ধি পাকাচ্ছে, কোথায় যাব কোথায় যাব। এই করতে করতে ওর গান শুনতে পেয়েছে, আর যেই ওর গান শুনতে পেয়েছে, ডাকাতের সর্দার বলছে, কে যায় রে, ধরে নিয়ে তো। এইবার তাকে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে, ওস্তাদ এই যে এই বেটায় গান করতে করতে যাচ্ছিল। কোথায় যাস রে? আমি বউ আনতে যাই। ও, বউ আনতে যাচ্ছিস, ভালো কথা, টাকা পয়সা কি আছে বের কর। কয় কি, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই? এই পড়লা, জামা কাপড় খোল। ওর জামা কাপড় খুলছে, খুলে চেক করে দেখছে, ওস্তাদ। কয় কি? কয় টাকা পয়সা তো কিছু নাই। সত্যি নাই? বলে না। বলে এক কাজ কর, ওর দেখ তো বুকের মধ্যে লোম আছে নাকি 2-4টা। কয় হ্যাঁ আছে তো। কয় 4-5টা তুলে নিয়ে যা, তুলে নিয়ে ছাড়ি দে।
এখন বেশ 4-5টা লোন তুলে নিয়ে এসছে, নিয়ে এসে ওকে ছেড়ে দিছে, ও তো তাড়াতাড়ি চলে গেছে। এখন ওই ডাকাতের সর্দারকে এখন সবাই জিজ্ঞাসা করতেছে, ও সর্দার এটা কি কাম করলা? হ্যাঁ, টাকা পয়সা নাই, ভালো কথা, ছেড়ে দিবা, এমনি ছেড়ে দাও, বুকের থেকে 2টা লোন তুলে নিলা কেন? ভাই ওটা তোরা বুঝবি না, ও শ্বশুর বাড়িতে যাবে আর লেকচার দেবে। কি কই, দেখ আমাকে ডাকাতে ধরছিল, আমার একটা লোমও তুলতে পারে নাই, ওই জন্য আরাম বুঝছেন তো? এর ব্যাপারটা হয়েছে তাই, পারে নাই তো কিছু করতে, বুকের থেকে 4-5টা লোম তুলে নিছে। তা করলে হবে না দুর্গা দেবী। ওরে মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। যেজন প্রেম জানে না, তার সাথে প্রেম কইরো না। যেজন মন বুঝে না, ও তার মন দিও না। বাবা এই যে জিনিস লেনদেন, প্রেম খালি প্রেম করো না, যা কিছু করতে হবে আগে বুঝতে হবে। হ্যাঁ, তুমি গুরু ধরবে, আগে দেখতে হবে কত সোজা নয়। হ্যাঁ, ওই বড় বড় দাড়ি আর বড় বড় চুল, মোটা মোটা মালা গলায় দিলা, গোসাই গোসাই, না 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 না, ভিতরে কি মাল আছে আগে দেখতে হবে, তারপর। হ্যাঁ, তার জন্য স্বামী বিবেকানন্দ সে এত শিক্ষিত, কিন্তু তার গুরুদেবকে এক কলমও পড়াশোনা জানে না, রামকৃষ্ণ পরমহংসদেব, তাই না বাবা? কিন্তু তার ভিতরে কি ছিল যে বিশ্ববিখ্যাত একজন শিক্ষিত স্বামী বিবেকানন্দ তার পদতলে গেল। তো দুর্গা দেবী এটা ভাববা না যে লেখাপড়া শিখলেই পণ্ডিত, পকেটে 4টা কলম থাকলে শিক্ষিত, আর মাঠের মধ্যে যে হাল দেয় ওকে কিন্তু সারার বাটা বলাও যাবে না, আর যে পকেটের মধ্যে 4টা কলম নিয়ে ঘুরে বেড়ায় ওকে কিন্তু শিক্ষিত ভাবা যাবে না। হ্যাঁ, তার আগে ভিতরটাকে বুঝতে হবে। তাই প্রেম করবেন খুব সাবধান, সম্পর্ক বানাবেন খুব সাবধান। তাই কি বলছে, ওরে মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মরইও না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মরইও না। যে প্রেম জানে না, তারে মন দিও না, যে মন বোঝে না, তার সাথে প্রেম করিও না। জয় 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 গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল। তোলার শের হইলে 40 হয় রে মন, এক রতি কম হারিলে মিলবে না যে। 80 তোলার শের হইলে 40 হয় রে মন, এক রতি কম হইলে মিলবে না যে। মন দিয়া নিতে হয় মন, যাবে প্রেমের সব জোটা। মন দিয়া নিতে হয় মন, যাবে প্রেমের সব জোটা। মন বুঝে না, তার মন দিও না, যে প্রেম জানে না, তার প্রেম করো না।
গাছের তলায় গেলে পাইবা না রে সেই মন, প্রেম বাজারে গেলে পাইবা মিলিয়ে মিলে রতন। প্রেম গাছের তলায় গেলে, মন গাছের তলায় গেলে পাইবা না সেই মন, প্রেম বাজারে গেলে পাইবা সুজন দিবে সুজন। কারেন্টের মতো না দর্শন ধরলে পরে ছাড়বে না, কারেন্টের মতো না দর্শন ধরলে পরে ছাড়বে না। এবার প্রেম জানে না কারো প্রেম করবে না, যে যে মন বুঝবে না তার মন দিও না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর বলবে না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর বলবে না। এবার প্রেম জানে না তার প্রেম করবে না, যে মন বুঝবে না তার মন দিও না। জয় জয় রাধা গোবিন্দ ব্রহ্মানন্দ হরি হরি বল হরি বল হরি বল। ভালো ভালো আশি তোলা শহর হইলে চল্লিশে হয় রে মন, একরতি কম হইলে মিলবে না ওজন। আশি তোলা শহর হইলে চল্লিশে হয় রে মন, একরতি কম থাকিলে মিলবে না ওজন। মন দিয়া দিতে হয় মন জানে প্রেমিক সব জমা, মন দিয়া দিতে হয় মন জানে প্রেমিক সব জমা। যেমন প্রেম জানে না তার প্রেম করিবে না, যে যেন মন বুঝে না তার মন দিও না। যেমন প্রেম জানে না তার সঙ্গে প্রেম করিবে না, যেমন মন বুঝে না সে মন দিও না। যেমন প্রেম জানে না তার সঙ্গে প্রেম করিবে না। শোনো শোনো ও গো ভক্ত তোমার জানাই, তোমার যাহা প্রশ্ন জবাব আমি দিব তাই। তুমি আমায় প্রশ্ন করে গেলে গো, এই আসরে আছো দেহের মধ্যে কোথায় থাকে 84 কোষ বৃন্দাবন। কি বলে তাই তো, এই দেহের মধ্যে গিরি গবর ধন গল কোথায় যে থাকে, সেইটা তুমি শুনতে চেয়েছ আমারই বাকে। এই দেহের মধ্যে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড বলি কোথায় সেই কথা ধৈর্য ধরে তোমায় শুনতে হয়। বাবা এই দেহের মধ্যে 84 কোষ বৃন্দাবন, তাহলে এই দেহের মধ্যে 84 কোষ বৃন্দাবন কোথায়? আমি সংক্ষেপে জবাব দেব। আমাদের
পায়ের তালু হইতে দেখো মস্তক পর্যন্ত 84 কোট বৃন্দাবন এইটা জানেন তো। আমাদের এই দেহের মধ্যে পা থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত গোটাটাই 84 কোট বৃন্দাবন, কিন্তু এর মধ্যে ভাগ আছে কতটুকু? গলদেশ থেকে মস্তক পর্যন্ত 9টা ধাম রয়। এই গলদেশ থেকে এই গোটাই দেহটা এইটা কারণ ক্ষেত্র কয়। বোঝা যাচ্ছে? আমাদের এই গলদেশ থেকে মস্তক পর্যন্ত 9টা ধাম। বৃন্দাবনে অনেক ধাম আছে, গেছেন কেউ বৃন্দাবনে? অনেক ধাম আছে, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে 9টা। কি বাবা, 9টা ধাম। 9টা ধাম আমাদের দেহের মধ্যে কোথায়? এই গলদেশ থেকে মস্তক পর্যন্ত 9টা ধাম। আর এই যে গলদেশ থেকে এই নিচের দিকটা, এটা হচ্ছে সম্পূর্ণ চারণ ক্ষেত্র। চারণ ক্ষেত্র অর্থাৎ ওটা হচ্ছে মাঠ, ওখানে আমার শ্রীকৃষ্ণ গরু চড়াতো, গরু গরু ফাঁকা জায়গা। তাই গোটা দেহটা মধ্যে বৃন্দাবন হয়। গলদেশ থেকে মস্তক পর্যন্ত এই 9টা ধাম রয়। এইবার আমাদের এই দেহের মধ্যে এই জলদেশ থেকে মস্তক পর্যন্ত যে 9টা ধাম, সেটা কোথায় কি আছে? তাই ব্রহ্মরন্ধ মস্তকে দেখো এইটা হচ্ছে শ্রীগোলক ধাম। কর্ণত্বয় হয় বটে শ্রীগোকুল নাম। আমাদের এই ব্রহ্মানন্দ মস্তকে যেখানে গোলক ধাম, যেখানে আমার রাধা গোবিন্দ সদা সর্বদা বিরাজ করে, যেখানে রাস হয়, যেখানে রাধা গোবিন্দের জীবন মিলন হয়, সেই হচ্ছে এটা গোলক ধাম। আর এই যে কর্ম দুটো, এটার নাম হচ্ছে শ্রীগোকুল। তাই কি বলছে? শ্যামকুণ্ড রাধা কুণ্ড আমাদের নয়নেতে রয়। আর যমুনা কালিন্দী দেখো নাসিকাতে রয়। আমাদের এই গোলক ধাম, এই যে গোকুল ধাম, এই যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, আর এই যে যমুনা আর কালিন্দী, এইটা হচ্ছে নাসিকা। তাই মুখমণ্ডলের মধ্যে বলি তোমায় গো, সেই গুরি গোবর্ধন। এই কথাটা বললাম আমি আসরে বিচক্ষণ। তাহলে বোঝা গেল আমাদের 9টা ধাম কোথায় কোথায়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে সংক্ষেপে জবাব দিলাম, সময় বেশি নাই। আমরা যখন ধীরে ধীরে আসর শুরু যাই, অনেক গানের অর্ডার কিন্তু আমি পেয়েছি আসরে, কিন্তু সময় নাই হাতে, কেমন কম করবো কেমন করে।
দেখে কি সুন্দর ঢোল বাজাচ্ছে আমার শুধু চালুই মশাই। আর এক ভাই আমার দেখো কি সুন্দর প্যাড যে বাজায়। এই যে বাঁশির সুরে পাগল করে গো, সে আমাদের নাম আমার মুখে বলার শোভা করে না, তাই বলছি তার নামটি যে যত বাঁশির সুরে করে নাই আমাদের হৃদয়। অর্গন বাজায় আমার ডালিম ভাই, মনে হয় শিলে শিলে একে আমি খাই। কি সুন্দর সাউন্ড আমার এই দিয়েছে দাদা ভাই, বলি আপনাদের ভারী তোমার বাড়ি হচ্ছে কিন্তু নয় না তুমি। এই পর্যন্ত করি থাকত রাধাকান্ত শরীর, ভুল ত্রুটি হলে কিন্তু নিজের মা করি। তাই যার কেন আমি করবো বেশি 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 বলে কেন আবার হবে আমি বসি বসা বসে তারপর আমি বলতে যাবো না, এখানে তো ছেড়ে দিব আমার আলোচনা। আমার যত প্রয়োজন পারবো না, আমি একটা ধরে সন্তান এটাই ভেবে দেখি না। এই পর্যন্ত পরীক্ষা তো আনন্দ হই, তাই